আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। ফ্রিজে ব্রয়লার মুরগির অনেকটুকু মাংস আছে, যেগুলো হাড় ছাড়া। ওইগুলো দেখা যায় রান্না করলে খেতে ইচ্ছে করে না, আমি ফ্রিজে এক্সট্রাভাবে রেখে দেই। আর যখন মন চায় এইভাবে নুডলস রান্না করে খাই। আমার মতো কে কে এইভাবে নুডলস রান্না করেন? ডিমগুলো লবণ আর তেল দিয়ে ভেজে নিয়েছি, দিচ্ছি সামান্য আদা কুচি আর রসুন কুচি। এগুলো একটু কালার চলে যখন আসবে তখন এর মধ্যে সেই হাড় ছাড়া মাংসগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এটা কিছু সময় ভাজবো। মাংসগুলি 2-3 মিনিট ভাজার পর যখন একটু সুন্দর কালার চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি। আর দেখতে যাতে একটু আকর্ষণীয় লাগে তার কারণে একটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিয়েছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। এখন আমি এর মধ্যে হাফ গ্লাস পানি আর মশলা দিয়ে সুন্দর করে কষে নেব, যাতে মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। জি মামুনি। নুডলসের মশলার সাথে আমি ম্যাজিক যে মশলাটা বিভিন্ন ধরনের তরকারিতে খাই সেটাও অ্যাড করব। আমার কাছে মশলার ফ্লেভারটা ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। নুডলসের মশলায় আর ম্যাজিক মশলায় যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা আমি একটু কমিয়ে দিব। যদি কম হয় পরে টেস্ট করে আরও অতিরিক্ত দেওয়া যাবে, কিন্তু বেশি দিলে সেটা আর কমানো যাবে না। এখন দিয়ে দিব ডিম। আর অন্য চুলায় আমি নুডলসটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এখন সুন্দর করে এগুলো মিক্সড করে নেব। আমার নুডলসটাও হয়ে গেছে। নুডলসগুলো এখন এর সাথে সুন্দর করে মিক্সড করে দিয়ে দিব টমেটো সস আর নুডলসের যে মশলা ছিল সেগুলো। আমার রান্না প্রায় শেষ। এখন সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর আয়তো খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ভালো থাকবেন সবাই। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।